আচ্ছা, ছোটবেলায় যখন তোমাদের বলা হতো যে যা হয় ভালোর জন্য হয়, যা করে ঠাকুর মঙ্গলের জন্য করে, তোমরা কি সেই কথাটাতে এখনো বিশ্বাস করো? আমি করতাম একটা সময় পর্যন্ত। কয়েক বছর হতে চললো আমি এটাতে আর বিশ্বাস করছি না। এখানে হিউম্যান সাইকোলজি কাজ করে। মানুষের মন জানো তো খুব দুর্বল। সেই থ্রি ইডিয়টস একটা ডায়লগ আছে না, যে মনকে বলো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। তুমি যদি বলতে থাকো অল ইজ ওয়েল, সেটা ইন্টারনালি যখন তুমি শুনবে, ভেতর থেকে তোমার হার্ট ঠিক থাকবে, তোমার মন ঠিক থাকবে, তুমি সাহস পাবে। মানুষের মনকে সবসময় ভুলিয়ে রাখতে হয়। মানুষের মন এতটাই ভীতু, ও সামান্য কিছুতে ভয় পেয়ে যায়, ওকে ডিস্ট্র্যাক্ট করে রাখতে হয়। এই ডিস্ট্রাকশনের জন্যই আমাদের ছোটবেলা থেকে বলা হতো যা হয় ভালোর জন্য হয়, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। কিন্তু একটা সময় পর যখন আমি আমার কেরিয়ারে এগোতে শুরু করলাম, যখন আমি দিনে 1000টা রিজেকশন পেতে শুরু করলাম, 100 বার অ্যাপ্লাই করলে আমাকে 99 বার রিজেক্ট করে দেওয়া হয়, তখন আমি রিয়ালাইজ করলাম it's not actually about happening good all the time to yourself, it's about your psychological state. আসলে যা হয় সবকিছু ভালোর জন্য হয় না। যা হয় সবকিছুর দুটো সাইড থাকে, একটা ভালো, একটা খারাপ। অবশ্যই খারাপ হয়। তুমি যদি একটা 6 মাস টাইম নিয়ে কোনো কিছুতে প্রিপারেশন করো, অ্যাপ্লিকেশন করো, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, পিএইচডির জন্য অ্যাপ্লাই করো, জবের জন্য পড়াশোনা করো, অ্যাপ্লাই করো, বাট তুমি সফল হতে পারো না, সেটা অবশ্যই তোমার সাথে খারাপই হলো। আমি তোমার সাথে এগ্রি করছি, তোমার সাথে খারাপই হয়েছে। বাট একটু ভেবে দেখো তো, পুরোটাই কি খারাপ হলো? তুমি 6 মাস পড়াশোনা করলে তুমি চাকরিটা পেলে না, তুমি 6 মাস অ্যাপ্লাই করলে, 6 মাস প্রিপারেশন নিয়ে অ্যাপ্লিকেশন করলে তুমি স্কলারশিপটা পেলে না, বাট এই 6 মাসে কি তুমি কিচ্ছু শিখলে না? এই 6 মাসে যে তুমি টাইমটা দিলে, যে এনার্জিটা দিলে, সেটা কি তোমাকে ইন ফিউচার কোনো হেল্প করবে না? করবে। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে শিখছি। রিসেন্টলি আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার লাইফের ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যাপ্লিকেশন ছিল এটা। আমি ভেবেছিলাম এটা হলে আমি আমার লাইফে এটাকে কোড করব, ইট উইল বি মাই বেস্ট অ্যাচিভমেন্ট, অ্যান্ড আনফর্চুনেটলি এটা আমার হয়নি। আমি এটার জন্য 6 মাস নয় 1 বছর টাইম দিয়েছি। অ্যাপ্লিকেশন লিখেছি, স্টেটমেন্ট অফ দ্য পারপাস লিখেছি, লেটার আনিয়েছি, বড় বড় ব্রিফ স্টেটমেন্ট লিখেছি, অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর 6 মাস ওয়েট করেছি, অ্যান্ড আই গট দ্য নিউজ অফ রিজেকশন। এরপরে কি করে আমি বলবো আমার সাথে ভালো হয়েছে? আমার সাথে খারাপই হয়েছে, অবশ্যই খারাপ হয়েছে। বাট হিয়ার ইজ দ্য টুইস্ট, আমি যে 1 বছর ধরে চেষ্টা করলাম, আমি যে প্রসেসটা জানতে পারলাম, আমি যে এত কিছু শিখলাম, কি করে লিখতে হয়, কিভাবে জানাতে হয়, কি করে ইমেইল করতে হয়, কি করে অ্যাপ্লিকেশন করতে হয়, ইভেন দো আমি সাকসেস পাইনি, আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, বাট আমার এই এক্সপিরিয়েন্স কি আমার সাথে যাবে না? যাবে। এরপরে যখনই আমি অন্য কোথাও অ্যাপ্লিকেশন করতে যাব, আমাকে আর স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে না। আমি অনেক কিছু জানি। আমি 50% অ্যাবাবে রয়েছি অন্য মানুষদের থেকে যারা একদমই শুরু করেনি। তাই জন্য আমাদের বলা হয় যে যা হয় ভালোর জন্য হয়। এটা বলা হয় মানুষকে মোটিভেট করার জন্য, যাতে যখন তুমি তোমার এতটা টাইম দেওয়ার পরও সাকসেস না হও, তুমি ডিমোটিভেটেড হয়ে হাল না ছেড়ে দাও। তুমি আবার চেষ্টা করো, তুমি আবার উঠে দাঁড়াও, তুমি তোমার যেটুকু এক্সপিরিয়েন্স জড়ো হয়েছে সেটুকু নিয়ে আবার অ্যাপ্লিকেশন করো। কারণ তুমি এখন আর শূন্যতে দাঁড়িয়ে নেই, তুমি আবার মাটি থেকে শুরু করবে না, তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে শুরু করবে। তাই জন্য এখন থেকে আর কখনো যখন কেউ সাকসেস পাবে না, বা কেউ ফেইলিয়ার পাবে, বা কেউ খুব ডিপ্রেশনে যাবে, বা কেউ খুব কষ্টে থাকবে, তোমরা বলো না যে যা হয় ভালোর জন্য হয়, যা হয় মঙ্গলের জন্য হয়, ভগবান যা করেছে মঙ্গলের জন্য করেছে। তোমরা বলো তোমার সাথে খারাপ হয়েছে, বাট পুরোটাই খারাপ হয়নি। তুমি যদি একটু ভেবে দেখো, তোমার সাথে কিছু ভালোও হয়েছে। তুমি যে টাইমটা স্পেন্ড করেছো, ইনভেস্ট করেছো, সেটা জলে যায়নি। কিছু না কিছু তুমি শিখেছো, সেটাকে নাও, উঠে দাঁড়াও, নতুন করে চেষ্টা করো। Let's start a new day with your old experience.